আচ্ছা, আমার নিউ ভিডিওটা নিয়ে আবারও একটু কন্ট্রোভার্সি টাইপের হয়ে যেতেছে। উমর অন ফায়ার, টিকটকার বা ইউটিউবার। মানে টিকটকার ভাই তোমার একটা কথা বলি, মাথায় জ্ঞান নাই, তারা এটা বুঝতে পারবো না। মনে হয় আমার বয়সে ছোট হইবা। যারা আসলে এই আলতু ফালতু কাজ কাম করে টিকটকে, যে তো কিছুদিন আগে তুমি একটা ভিডিও করো টিকটকারদের নিয়ে, দেখলাম অনেক মানুষ অনেক কথা কইতেছে বা কয়েকজনকে মেন কইরা যে আমি নাকি অনেক অহংকারী হয়ে গেছি। রিসেন্ট আবার তুমি একটা ভিডিও আপলোড করছো। আচ্ছা, আমার নিউ ভিডিওটা নিয়ে আবারও একটু কন্ট্রোভার্সি টাইপের হয়ে যেতেছে। একটা কথা কই, আমার নিউ ভিডিওতে আসলে আমি মানে টিকটকার কইছি দেখা একটু সমস্যা হয়েছে। দেন আমি টিকটকার বলতে ওই ধরনের যারা কোয়ালিটিফুল কন্টেন্ট বানায় বা যারা আসলে ভালো কন্টেন্ট বানায় তারপরে কিন্তু বুঝাই নেই। যাদের মাথায় জ্ঞান আছে তারা এটা বুঝতে পারবো, আর যাদের মাথায় জ্ঞান নাই তারা এটা বুঝতে পারবো না। ঠিক আছে, যারা আসলে এই আলতু ফালতু কাজ কাম করে টিকটকে, যে তাদেরকে আমার ভিডিওটা খুব বাজেভাবে লাগবো, এমনকি লাগছেও। ঠিক আছে, দেখলাম অনেক মানুষ অনেক কথা কইতেছে যে আমি নাকি অনেক অহংকারী হয়ে গেছি, আমার নাকি অহংকার বাইরে গেছে, এরকম টেরকম। অহংকার কারে কয় তারা বুঝেই না। ভাই একটা জিনিস, একটা পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে, আমি এটার মোকাবেলা মানে এটা থামান, এটা মানে ঠিক করার চেষ্টা করতেছি। আমার যদি এই ধরনের ভিডিও বানানোর ফলে যদি কেউ তার পরবর্তী ভিডিও থেকে এরকম ক্রিঞ্জনেস বাদ দেয়, সেও ভালো হইলো, তারও কমেন্ট সেকশনে গালি কমলো, আমারও মানে ভালো লাগলো। এখন ঘটনাটা কি জানেন? ঘটনাটা হইলো আমার ভিডিও তারা কোন বাজাভাবে নিবই না যারা এই ধরনের কাজকর্ম না করে। মেইনলি তাদের গায়ে যে লাগছে যারা এগুলোই করে। দেন টিকটকে অনেক কয়েকটা শ্রেণীতে বিভক্ত। ঠিক আছে, টিকটক কয়েকটা শ্রেণীতে বিভক্ত। একটা শ্রেণী আছে যারা দেখবেন কোনো ঘটনা ঘটলেই ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাইব, এমন ইমোশনাল মিউজিক না জানি ওর কেডা মরে গেছে গা, মানে মিউজিকটা লাগাইয়া কথা কওয়ার স্টাইল থাকবো, মানে এই চোখ দিয়া পানি বাইরে হয়ে গেল, চোখ দিয়া পানি বাইরে হয়ে গেল গা, পড়ে গেল গা পানি, কোন রকম পানিটা ঢাকিয়ে রাখছে। এটা হলো ভিউ কামানোর আর একটা মাধ্যম। ঠিক আছে, এই সিম্পাতি নেওয়াটা যে কবে কমবো বাংলাদেশে, থাক আমি আর না কই ভাই, আমার এমনি ভিডিওতে নিয়ে বিপদ আছে। আচ্ছা আপনারা কোন তো আমি যে ভিডিও করছি আসলে ভিডিওটাতে কি আমি খারাপ কিছু বলছি? তো আপনাদের মাইন্ড ঠিক কন। আর দয়া কইরা আমার লাস্ট যে টিকটকে নিয়ে ভিডিওটা ছাড়ছি কেউ নেগেটিভলি নিয়েন না, দয়া করে কেউ নেগেটিভ নিয়েন না। ঠিক আছে, নেগেটিভ নিয়েন না দয়া কইরা। আমি ভালো যারা করে ভিডিও, আমি নিজেও টিকটক করি, আমি ভালো ভিডিও করি, এটা আমি কখনো করি না, কিন্তু টিকটকার তো আমি নিজেও, আমি কি সব টিকটকার রেখে আমার গায়েও লাগতো, সবাই আমি কই নেই। টিকটকে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি কারো নাম নিব না, কারণ নাম নিলে আমি চাই না নাম নিতে কারো। অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, বাংলাদেশের ইউটিউবাররাও কিন্তু টিকটক করে। মোস্ট পপুলার ইউটিউবার গোবিদ্রে সবারই কিন্তু টিকটক আইডি আছে, সবাই টিকটক করে। ঠিক আছে, আফ্রিদি ভাইয়ের আছে, ফাহিম ভাইয়ের আছে, সবারই আছে। এখন আমার এই ভিডিওটা কি তাগো লেখা ছিল বা তাগো গায়ে লাগছে? লাগবো না কোনোদিন। কি লেখা লাগবো না? তারা এমন কোনো কামই করে না। এইটা ওই পার্সন বলার লেখা যারা টিকটকে কন্টেন্টের নামে গুড়ালে, তাদের জন্য ছিল ভাই। তোমরা কেন তোমাদের গায়ে পার্সোনালি লাগাও যে টিকটকার করে গেছে? টিকটকার করে কই নেই। আর টিকটকার বলতে কিছু হয় না, যারা ভালো কন্টেন্ট বানায় তারা কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করে। আর যারা ওই যে আইরামে ভাইরামিতে জীবনযাপন করে তারা তো টিকটকের কবিতা করে। ভাই এমন একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, বর্তমান সমাজটা নায়ক রাইটে গেলে অনেক টিকটকার কইব, বিকজ টিকটকের পপুলারিটিটা বাংলাদেশে একটু বেশি। আর আমি জানি আমারও অনেক অডিয়েন্স, মোস্ট অফ দ্য অডিয়েন্স টিকটকের, আমি কখনো অস্বীকার করি না, আমি নিজেও টিকটক করি। আমি রোস্ট করি শুধুমাত্র কন্টেন্ট রে, নট পার্সন। ঠিক আছে, আমি রোস্ট কারে কয় জানেন? রোস্ট কয় ডিরেক্ট আপনার নিয়ে কথা কইব,
যেমন কোনো কেউ যদি আমার রোস্ট করে ডিরেক্ট করবো মোর এটা করছে, তো আমি কখনো আমার কন্টেন্টে কারো নাম টানি না, আমি জাস্ট তাদের কন্টেন্টটা টানি অন্য একটা কায়দাতে, ওইটারে উপস্থাপন করি। যাই হোক, মানুষ বুঝে এবার আমি কইয়া আমি দোষী থাকতে চাই, আমি কখনো সাধু হইতে চাই না। টিকটকার্স অন ইলেকশন, ইয়েস। যারা যারা আমার লাস্ট ভিডিওতে এত বেশি সাপোর্ট করছেন, একদিনে 50,000 সাবস্ক্রাইবার আমি আশাও করিনি, আপনার 60,000 সরি একদিনে 50,000 এই কমেন্টস আমি আশাও করি নাই। আমি টার্গেট দেওয়ার সময় আমার টিম মেম্বাররা সাইড থেকে আমার লগে মজা নিতেছিল যে তুই এটা কি করতেছিস, বাট 50,000 কমেন্ট একদিনে হইব ভাই? মাত্র 6-7 ঘন্টায় 50,000 হয়ে গেছে। আমি যদি কইতাম যে 1 লাখ বানাই দেন, 1 লাখই বানাই দিত বলাবান। তো যাক, থ্যাঙ্কস আমার অডিয়েন্স, সবাই থ্যাঙ্কস জানাইতেছি। আমি কখনো কাউরে ছোট করি না, দয়া কইরা পার্সোনালি নিয়েন না জিনিসগুলো, আমি কখনো কাউরে ছোট করি না। আমি জাস্ট কন্টেন্টটারে লারা দেই, নট পার্সন। আর আমার ভিডিও থেকে যাইয়া কেউ কাউরে মানে হেট করেন না, দয়া করে কেউ কারো কমেন্ট সেকশনে যায় গালাগালি করেন, এটা করেন এটা করেন না। অনেকের কমেন্ট সেকশনে যায় গালাগালি করে। আমারে যদি কেউ একটা গালি দেয়, দিক, আমার গালি দিয়ে যদি তার মনের একটু শান্তি লাগে, কারোর মনের শান্তি দেওয়া কিন্তু খুবই কষ্টকর একটা বিষয়। যেমন কারো হাসানো বা কাউরে খুশি করা, এটা কিন্তু অনেক কষ্টের বিষয়। তো আমার গালি দিয়ে যদি কেউ খুশি হয়, ভাই আপনি গালি দিয়ে খুশি হন, আমার সমস্যা নেই। আর আমি কখনো রিপ্লে খেলি না। আমার কেউ একটা কিছু কইবো, আমি তার রিপ্লাই দেওয়ার কোনো কিছু না, আমি আমার কন্টেন্ট বানাবো, আমার কন্টেন্টের ভিতরে বুঝে যাবো। আচ্ছা ভাই, টাঙ্গাইল কবে আসবেন? ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। নেক্সট কন্টেন্ট কয়েকটা টপিক নিয়ে আমি করতে পারি, এখনো পর্যন্ত কোনো টপিক আমি থামাইতে পারি নাই, কারণ আমার 2 থেকে 3টা কন্টেন্ট আছে। ডেঞ্জারাস ডিসিজার একটা ইউনিক কন্টেন্ট, আমি চাইতেছি ইউনিক কন্টেন্টটাই করতে। কাপল ব্লগ ভিডিও দেখতে চাই, ডেসিজার দেখতে চাই, কাপল ব্লগ। আচ্ছা, কাপল ব্লগেরই বেশি, কাপল ব্লগ ওরে ভাই, মাইনছে কাপল ব্লগ চাই এত। কাপল ব্লগ খারাপ হয় না, বাট রিসেন্টলি আমার কন্টেন্টগুলো একটু রোস্ট টাইপের কন্টেন্ট হয়ে গেছে, মানুষ একটু বেশি কমেন্ট করে। আর আমি চাই না আর এই রোস্টিং এর মাঝখানে থাকতে, কারণ আমি কোনো রোস্টার না। হ্যাঁ, আমি কোনো রোস্টার না। রোস্টিং এ কিন্তু একটা কন্টেন্ট, কিন্তু এই কন্টেন্ট আমি ক্রিয়েট করি না, আমি জাস্ট এগুলো কন্টেন্ট বানাই ভাই। রোস্টার যারা, আমি তাদেরকে অনেক রেসপেক্ট করি, কারণ রোস্টিং কিন্তু অনেক হার্ড একটা কন্টেন্ট। গালাগালি করা যাবে না, গালাগালি ছাড়া যারা রোস্ট করে, বাবা মার নাম নাটাই না, গালাগালি ছাড়া যারা রোস্ট করে, রেসপেক্ট ভাই, মন থেকে রেসপেক্ট করি। ভুল ত্রুটি ধরাই দেয় তারা, রোস্টাররা কিন্তু ভুল ত্রুটি ধরাই দেয়। যেমন আমার যদি কেউ রোস্ট করে, এমন না যে সে আমার ব্যাপারে খারাপ কিছু কইতেছে, সে যদি আমার বাবা মার নাম নেওয়া ছাড়া বা আমার কোনো পার্সোনাল